কিছুই নাই, সম্মানের কি আপনাদের সম্মানে আর জেলা শিক্ষা কর্মচারীর সম্মানে কি? তো যাই হোক, গরিব এটা প্রশিক্ষণ। হ্যাঁ, এই গরিব প্রশিক্ষণ আমরা শিক্ষক, শিক্ষাটাই কি। আমি আমাকে অনেকে জানে যে নিয়মের বাইরে চলি না। আপনারা কি বলতে পারবেন না যে আমি শিক্ষক নিয়ে গেলাম, হেডমাস্টার অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার নিয়ে গেলাম, যাই না কেন আধুনিক সময়ে স্বচ্ছভাবে নিয়োগ দেওয়া যায় না। টাকা নিয়ে তো একজনের চাকরি আরেকজনকে দিল না, যার কারণে আমি নিয়োগে যেতাম। এই 9 বছর চলতেছে আমি এখানে, কেউ বলতে পারবো না যে আমি যেরকম আমিও আপনাদের কাছে সেরকম আশা করব। এই যে প্রথম দিন এই মর্নিং শোজটা ডে, তাই না? সকাল থেকে সারাদিন বুঝে যান। আজকে দেখেন যে 9টায় আসার কথা, সেশন শুরু করার কথা, দেখেন অনেকেই আসেন। একটা মানে শিক্ষকরা যদি মানে তাদের কথা কাজ নিয়মানুবর্তিতে যদি এরকম হয়, তাহলে মানুষ আদর্শ হিসেবে অনুসরণ করবে কাকে? আমাদের সময় দেখতাম কোন রকমের কোনো সমস্যায় বললে মানুষ বলতে ওই যে স্যারের কাছে যাও, ওই স্যারের কাছে যাও, হ্যাঁ, পরামর্শের জন্য। অর্থাৎ শিক্ষকের একটা আইকন ছিল সমাজে, যে কোনো সমস্যা করলে স্যারের কাছে যেত। সেই আইকনটা আমরা ধরে রাখতে পারি না। এই যে একটা প্রশিক্ষণ, 3 দিনের কত করে প্রশিক্ষণ, দেখেন কতজন আসতে। যাই হোক, এর প্রথম দিন হিসাবে আমি আর কিছু বলতেছি না, তবে আমি যে কথাটা এখন বলবো সেটা হলো, আপনাদের এই 3 দিন আজকে লেট হইলেও এরপরে লেট করবেন না, যথাসময়ে আসবেন, যথাসময়ে যাবেন। আমি প্রশিক্ষক যারা আছে তাদেরকে আমি বলে দিচ্ছি, যদি কেউ লেটে আসে লাল কালি দিয়া অ্যাবসেন্ট বা লাল কালি দিয়া লেট লিখবেন। এবং এইভাবেই আমি এটা ফরওয়ার্ড করে দিব। এখন আমি দুঃখিত এরকম কথা বলার জন্য, কারণ 2-1 এলোমেলো করে সবার জন্য একটা খারাপ দৃষ্টান্ত নিয়ে আসেন। হয়তো দেখেন সমাজে ভালো মানুষই বেশি, খারাপ মানুষ কিন্তু কম। ডিম পুষলে চতুর্দিকে গন্ধ করে না, কিন্তু ভালো ডিম কত আছে তার গন্ধ না। যে এই অল্প কয়েকজনের জন্য সবাই মেনে নিব না। তাহলে যে প্রশিক্ষক যারা আছেন, আমি বললাম লেটে আসলে লাল কালি যায় একটু লেট লেটে। এখন আমি আপনাদের কিছু কথা বলি, সেটা হলো ওই যে বলছিলাম যে সমস্যা হলে স্যারের কাছে যাও। এই শিক্ষকরা এক ব্যক্তিত্ববান একজন মানুষ ছিলেন সমাজে, এই জন্য ব্যক্তিত্বটা ধরে রাখতে হবে। ব্যক্তিত্ব ধরে রাখতে গেলে কথা কাজে মিল রাখতে হবে। দেখেন, এপিজে আব্দুল কালামের নাম শুনেছেন? শুনেছেন? সবাই শুনেছেন। উনি বলছেন, if you salute your duty, you need not salute anybody. But if you do not salute your duty, you need to salute everybody. বুঝতে পারলেন কি? If you don't salute your duty, you need to salute everybody. But if you salute your duty, you need not salute to anybody. অর্থাৎ আপনি কাজকে স্যালুট করেন, কাজকে কি করেন, আপনি স্যালুট করতে হবে না। বস বলেন, যাই বলেন, আপনি ভুল না করলে আপনি স্যালুট করতে যাবেন কেন? কিন্তু আপনি যদি কাজকে স্যালুট না করেন, তাহলে জনে জনে স্যালুট করবেন। ব্যক্তিত্ব বলতে কিছু থাকে না। এইরকম জীবন তো সুন্দর জীবন, ব্যক্তিত্ব পূর্ণ জীবন না। আমি মাথা উঁচু করে বলে না, শিখতে হয় মাথা নিচু করে, বাঁচতে হয় মাথা উঁচু করে, তাই না? যেটা বলছিল, দেহের বয়স বাড়িও, মনের বয়স বাড়িও না।
দেহ যদি ঝুঁকেও যায়, মাথা কখনো ঝুঁকিও না। এইরকম একটা ব্যক্তিত্ব ব্যক্তিত্বপূর্ণ জীবনযাপন করতে হবে, ঠিক আছে না? সমাজের ইম্পর্টেন্ট মানুষ হবে, ভ্যালুয়েবল মানুষ হবে, ইম্পর্টেন্ট মানুষ হবে, ভ্যালুয়েবল মানুষ হবে, যার অ্যাবসেন্স যেন ফিল করে মানুষ, যাহারে ওই লোকটা থাকলে না এটা হইতো, এরকম হইতো না। এরকম ধনী হওয়ার দরকার নাই। আল্লাহ রাসূল ধনী ছিলেন না, সক্রেটিস ধনী ছিলেন না, কিন্তু ওনারা ব্যক্তিত্ববান মানুষ ছিলেন। এই জন্য ধনী হওয়ার দরকার নাই, আপনারা ব্যক্তিত্ববান মানুষ হবে। দেখেন, মানুষ কিন্তু ব্যক্তি মানুষকে সম্মান করে না, করে তার ব্যক্তিত্বকে, তার জ্ঞান। একজন জ্ঞানী মানুষ দেখবেন মাথা এমনি তার হেড হয়ে যায়, তাই না? এই জন্য জ্ঞান, যে কনফুসিয়াসের নাম শুনেছেন আপনারা? এই যে চালু মানুষ কনফুসিয়াস, চীনের দার্শনিক এবং শিক্ষক। উনি বলছিলেন, আমি শুধুমাত্র একজন শিক্ষক, কিন্তু আমি কখনো আমার শেখা বন্ধ করিনি। আমি শুধুমাত্র একজন শিক্ষক, কিন্তু আমি কখনো আমার শেখা বন্ধ করিনি। আইনস্টাইন বলেছেন, ইউ স্টপ লার্নিং, ইউ স্টার্ট ডাইং। শেখা বন্ধ করো, মৃত্যু শুরু হবে। সেটা হলো ব্যক্তিত্বপূর্ণ জীবনের মৃত্যু। এই জন্য আমাদের শেখার উপরে থাকতে হবে। একজন শিক্ষক সারা জীবনের জন্য ছাত্র। বলে, নলেজ ইজ দ্য ফুড অফ সোল। নলেজ ইজ দ্য ফুড অফ সোল। আত্মার খাবার, আত্মার খাবার হলো নলেজ। নলেজ যার মধ্যে থাকে, যে জ্ঞান অর্জন করে, তার জীবনের টেস্টটাই আলাদা। জীবনের টেস্ট অফ লাইফ, তার টেস্টটাই আলাদা। জীবন সবসময় সে খুব ভালো, মানে এমন অনুভব করবে, স্বর্গীয় অনুভব করবে। এই জন্য যারা জ্ঞানী ছিলেন, একটা বলি, আলেকজান্ডার দি গ্রেট, শুনলেন যে তার দেশে অর্ধদুনিয়ার বাচ্চা ছিলেন না, উনি শুনলেন যে আমার এই রাজ্যে এরকম একজন জ্ঞানী মানুষ আছে। তখন উনি সেই জ্ঞানী মানুষের সন্ধানে গেলেন।